যদি তুমি হস্তমৈথুন অ্যাডিকশানে ডিস্টার্ব হয়ে যাচ্ছ এবং এই ব্যাড অ্যাডিকশান থেকে বেরোতে চাও, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণরূপে তোমার জীবন বদলে দেবে। আজকের ভিডিওতে আমি এমন দুটি বাস্তব ঘটনা তোমাদের সামনে পরিবেশন করব, যে বাস্তব দুটি ঘটনা শুনলে তুমি এই ব্যাড অ্যাডিকশান থেকে বেরোতে পারবে এবং এই অ্যাডিকশান থেকে বেরোনোর জন্য তোমরা অনেক বেশি মোটিভেশন পাবে। তোমরা অনেকেই হয়তো জানো, মহাভারতের অন্যতম ক্যারেক্টার বিষ্ণু পিতামহ, তিনি অখণ্ড ব্রহ্মচর্যের পালন করতেন। এর জন্য তিনি অত্যন্ত শক্তিশালী এবং বলবান ছিলেন। এবং আপনারা হয়তো এটাও জানেন, শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে কোনো রকম অস্ত্র ওঠাবেন না। কিন্তু বিষ্ণু পিতামহের চমৎকারের ফলে শ্রীকৃষ্ণ রথের চাকা তুলে বিষ্ণু পিতামহের দিকে এগিয়ে যায়, কারণ অর্জুনের মতো বীরও বিষ্ণু পিতামহের সঙ্গে যুদ্ধ করতে অক্ষম ছিলেন। বিষ্ণু পিতামহ এতটাই শক্তিশালী ছিলেন যে কারণ মৃত্যুও তার অনুমতি ছাড়া প্রাণ নিতে পারত না। আর অন্যদিকে আরেকটি ঘটনা হলো অর্জুন পুত্র অভিমন্যুর, যে মহাভারতের চক্রগ্রহ ভেদের জন্য একা এগিয়ে গিয়েছিলেন, যেখানে এটি ভীম করতে অসমর্থ ছিল। কিন্তু প্রচণ্ড এবং সাহসিকতা দেখানোর পরেও সে পরাজিত হয় এবং মৃত্যুবরণ করে। কিন্তু আপনারা হয়তো এটা জানেন না যে যুদ্ধে যাওয়ার আগের দিন মহাবীর অভিমন্যু তার ব্রহ্মচর্যকে নষ্ট করেছিল। তো ভাই, বীরদের এক এক বিন্দুতে রয়েছে এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার, যার ফলে নানক, শঙ্করাচার্য, গৌতম বুদ্ধ, মহাবীর, স্বামী বিবেকানন্দের মতো মহাপুরুষেরা জন্ম নিয়েছিলেন। সাহিত্যকার, সায়েন্টিস্ট, খেলোয়াড়, আর্টিস্ট, সেলিব্রিটি সবারই কিন্তু জন্ম নিয়েছে এই বীর্যের একটি অংশ থেকে। তাই বীর্যকে নাশ করা এবং নিজের পায়ে কুলুর মারার মধ্যে কোনো অন্তর নেই। কোনো দেশের যদি রাজা ঘায়েল হয়, তখন যখন সমস্ত প্রজা ঘাবড়ে যায়, সেরকমই বীর্যরূপী রাজার জন্যে পুরো শরীর দুর্বল হয়ে যায় এবং ক্ষতিগ্রস্ত হয়। শরীরের ভেতর থেকে খোকলা হতে শুরু করে, অনেকের তো হাত পা কাঁপতেও শুরু করে, যেটা নিশ্চিতভাবে লো এনার্জির প্রভাব। আপনারা হয়তো জেনে অবাক হবেন, বাংলাগাঁওতে এমন পেশেন্ট আছে যারা অতিরিক্ত বীর্য নাশের ফলে তারা পাগল হয়ে গেছে, এবং এই রকম করার ফলে তাদের মস্তিষ্ক কোনো রকম কাজ করে না, এবং যার কারণে তারা এখন পাগলাগারদে রয়েছে, এবং তারা এই কারণেই কোনো কিছুতে খুশিও উপলব্ধি করতে পারে না। তাই ভাই, বীর্যনাশ এবং সর্বনাশ এই দুটির মধ্যে কোনো অন্তর নেই। তাই যদি লাইফে আপনি বড় হতে চান এবং নিজেকে ইউনিক করতে চান এবং ভিড়ের মধ্যেও নিজেকে ইউনিক ফিল করাতে চান, তাহলে আজকে থেকেই বীর্যনাশ ত্যাগ করে ব্রহ্মচর্য ব্রতের পালন করা শুরু করুন। এবং এরকমই ভিডিও আমি পার্টে পার্টে আনতে থাকবো। তাই অবশ্যই এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে আপনাদের অবশ্যই এই ভিডিওতে লাইক করুন, এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক 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 ভালো থাকুন।